সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দিয়েছিলেন তা রাষ্ট্রবিরোধী। এই রায়ের কারণেই দেশে আজ গণতন্ত্রহীনতা, ভোট ডাকাতি আর মানুষের অধিকার হরণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ দেরির পর হলেও খায়রুল হকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে এই ষড়যন্ত্রমূলক রায়ের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এমন রাষ্ট্রবিরোধী কাজ করার সাহস না পায়। এ সময় শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার সরকারি সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে শিশু একাডেমি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রতিষ্ঠান ভেঙে দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। এর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিশুর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক প্রধান বিচারপতি আটকের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এখনই পদক্ষেপ নিতে হবে।